হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো এটা ছিল একটা মানে একটু মুসলিম বিয়ে বাড়ি। কথাটা একটু শুনতে খারাপ লাগে, মানে বলতেও খারাপ লাগে, কিন্তু তারপর আর কি বলছি এই জন্য, কারণ নর্মালি আমরা কি হয় যে আমরা আমাদের মানে হিন্দু বিয়েতেই বেশি যাই। তো এটা একটু অন্যরকমের বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই করে বললাম আর কি। তো কেউ খারাপভাবে নেবেন না আমার কথাটা, আসলে সেভাবে বোঝাতে চাই না, জাস্ট আমার ভিডিওটাকে আর কি বোঝানোর জন্য যে আমি আর কি এরকম একটা জায়গায় গেছি, এরকমভাবে বললাম। তো আমি গেছি, অর্পা, বাবু আর জয় আর আমার মেয়ে, আমরা গেছি। কারণ ওদের সবারই নিমন্ত্রণ ছিল, মেয়ে, জামাই, বাবুর সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু ওদের সময় হয়নি, ওরা যেতে পারেনি। তো আমরা গেছি। তো আমরা একটু রাত করেই গেছিলাম, অনেকটা রাত। আমরা ভেবেছি হয়তো বিয়েটা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা দূরে ছিল, আর রেডি ফেডি হয়ে আমাদের যেতে একটু সময় লেগেছিল। তো তারপরে গিয়ে দেখি যে না, আমাদের মানে ভাবনাটা সম্পূর্ণ ভুল। আর আমরা যখন গেছি তারপরে আমরা গিয়ে দেখছি যে সবাই মানে এত ভিড়, প্রায় 3,500 নাকি ওপরে লোকজন হচ্ছে, পরে আমরা জানতে পারি, সেজন্য এতটা ভিড় ছিল। তো জয় তো একটু লম্বা, তো আমরা বলছি জয়কে যে তুই তো আমাদের জন্য স্টার্টার নিয়ে আয়। তো বাবুকে আর মেয়েকে এক জায়গায় বসানোর একটু চেষ্টা করলাম, যেহেতু বুফে সিস্টেম, তো টেবিল আর চেয়ারের একটু শর্ট ছিল, সবাই জানে। তারপর জয় আমাদের জন্য স্টার্টারে যা যা ও মানে তাড়াহুড়ো করে আনতে পেরেছে সেটাই নিয়ে এসছে। আর এখানে অনেক স্টার্টার কাউন্টার ছিল। মেন কোর্সের মধ্যে শুধু চিকেন বিরিয়ানি আর চিকেন কষা আর হচ্ছে নান রুটি, এরকম হচ্ছে মেন কোর্স ছিল। তো এটা হচ্ছে আমার মেন কোর্স খাওয়া, আমি স্টার্টার বেশি খাইনি। আর এখানে বাবুকেও সব কিছু গুছিয়ে এনে দিয়েছি, কিন্তু বাবু মানে বিরিয়ানি ওগুলো অত খায় না। বাবু শুধু নান খাচ্ছিল, পরে আমি অল্প করে নিয়েছি। আর মানে বেশি অতটা খেতেও ইচ্ছা করছিল না, আমরা এতটা দূর গেছি আর এত রাত হয়ে গেছিল, আমরা বুঝতেই পারছিলাম না যে কী করবো। তো কিছুক্ষণ পরে প্রায় রাত 12টার সময় বর এসছে। বর আসার পরে এখানে অনেকক্ষণ ধরে গেট ধরে সবাই দাঁড়িয়েছিল, দুটো লাইন ছিল, একটাতে মহিলাদের লাইন, একটাতে হচ্ছে ছেলেদের লাইন। তো ওরাই আর কি এটা সিস্টেমটা বানিয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি কোন লাইনে দাঁড়ানো, পরে আমাকে বলছে যে এটা হচ্ছে জেন্টসদের লাইন, আপনারা একটু পিছনে গিয়ে দাঁড়ান। তারপরে আমি আর কি একটু পিছন দিকে ওই যারা ওয়েলকাম করছিল তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার ওরা সবাই রেডি হচ্ছে যাতে বর আসে, বরকে ওয়েলকাম করা যায়। তো এই ফাঁকে অর্পা আবার এটা একটা স্মুদি একটা নিয়ে এসেছিলো, মামা ফু দাও। আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর ফু দিলে ধোয়া বেড়ায়। তো যতক্ষণ ওরা রেডি হচ্ছিল আমরা সবাই মুখে দিয়ে দিয়ে এরকমভাবে ব্যাপারটাকে এনজয় করছিলাম। তো এই তো বরের গাড়ি চলে এসছে, এবার সবাই সেই রেডি হচ্ছে বাজি ফাটিয়ে, তারপরে সেই ফোয়ারা গানগুলো আছে সেগুলোকে ফাটিয়ে ওরা সবাই রেডি হচ্ছিল। আর প্রথমে বরযাত্রীকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যাতে বরের ওয়েলকাম কেমনভাবে করা যায়, সেজন্য আগে বরযাত্রী ঢুকিয়ে নিচ্ছিল। তারপরে এরকমভাবে মেয়েরা মেয়েদের, ছেলেরা ছেলেদের এরকম করে ওয়েলকাম করছিল, আমাদের মতো ঠিক না। আমরা তো বরযাত্রী মানে র্যান্ডম নাচতে নাচতে ঢুকে যায়, ওদের ওয়েলকামের একটু অন্যরকম ছিল, ভালো ছিল, শান্ত শিষ্ট ভালো ছিল। তো পিছনে অনেক গান টান ওরা হয়তো রেডি করেছিল, কিন্তু সেটা এত রাত হয়ে গেছে ওরা আর টাইম পায়নি। তো এরপর বর বেরিয়ে এসছে, মানে বরকে বেরিয়ে এসছে, আর ওই যে পেছনে ফোয়ারা গানগুলো ওগুলো ফাঁকানো হয়েছে কিছুটা, আবার কিছুটা আবার ভালো রেখেছে ফাঁকানো। তো এত লোকজন হয়ে গেছে, মানে কোন দিক দিয়ে কী করবে মানে একটুখানি ভিজিভিজি হয়ে গেছে। পরে যাই হোক সবাই মিলে বরকে গেটে ধরে ওয়েলকাম করছে। বর তারপরে সবাইকে বলছে একটু সাইড যাতে আমি যেতে পারি, বর নিজেই বলছে। তারপরে একটু সবাই ধরে ধরে নিয়ে এসছে, সবাই যেখান থেকে পাচ্ছে সবাই মিলেই এরকম করছে। আর আমার মেয়ে বলছে বর দেখবে বর দেখবে,
তাই অল্প করে নিয়েছি। যেহেতু এর মা নিয়ে আসছে, ক্যামেরাম্যানের জন্য আবার একই জিনিস আবার করছে যাতে ক্যামেরা ভিডিওটা তো বল চলে এসছে। পর আসার পরে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ বলতে 2-3 মিনিটের মতো ছিলাম, কারণ বরযাত্রী ঢুকে গেছে আরও ভিড় হয়ে যাবে। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভাবলাম যে আর বসে যেতে হবে। অনেকটা রাতও হয়ে গেছিলো, 8:15 হয়ে গেছিলো। বডি তো এসছে 12টার সময়। তারপরে এইসব করতে করতে আধা ঘন্টা করে আমরা চলে যাই। তারপর যাই হোক আমরা দেখা করে সবার সাথে যাদের চিনি আর যারা আমাদের নিমন্ত্রণ করেছে তাদের সবার সাথে দেখা করে অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের সবার। আর আমরা তো প্রথমেতে একটু ভয় পেয়েছিলাম, তো যাই হোক ওরা সবার কথা মাথায় রেখে খাওয়া দাওয়া সব কিছু একটু ভালো মতো অ্যারেঞ্জ করেছে। সিস্টেমও খুব ভালো ছিল। তো সামনে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে আমার এক্সপিরিয়েন্স যাতে আরও অনেকের কাছে পৌঁছে। তো আজকে এই বিয়েতে না গেলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এখনও মানুষের কত আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠান বা কত কিছু করে। আর আমরা তো মানে কতজন 500-1000 এরকম মিলিয়ে বিয়ে বাড়ির কাজ করি, কিন্তু ওরা ওদের অনেক লোকজন অনেক জ্ঞাতি গোষ্ঠী মিলিয়ে তারপরে কী বলে একটা অ্যারেঞ্জমেন্ট করে। তো ওদের অনেক দেখুন এক কজন মিলে ওয়েলকাম করছে, বরণ করছে। তো আমাদের হলে কী হতো যে মেয়ের মা মাসি পিসি মামি কাকি যারা আছে একজন দুজন করে এদের মধ্যে কতজন মিলে মানে সবাই মিলে বরকে ওয়েলকাম করছে। তো ব্যাপারটা খুব ভালো, নতুন কিছু নতুন কিছু শেখা হলো। তো দেখে ভালো লাগলো যে কতটা আর একটা কী বলে সবাই মিলে দিলে একটা ভালো কাজ করা যাবে, খুব ভালোই লাগে। তো যাই হোক আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর নতুন এক্সপিরিয়েন্সে নতুন কিছু দেখতে সবাই ভালো লাগে। কিছু নিজে বইয়ের যে তথ্যগুলো আছে এরপরে